23শে এপ্রিল প্রথম দফার বিধানসভা ভোটে রাজ্যের বিভিন্ন জেলায় মোটের ওপর শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হলেও পরে বিক্ষিপ্ত কিছু স্থানে উত্তেজনা ও অভিযোগ সামনে আসতে শুরু করে। এদিন সকালেই নন্দীগ্রামে নিজের কেন্দ্রে ভোট দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অন্যদিকে ভোট দেন তৃণমূলের প্রার্থী পবিত্র কর। খড়গপুরে 263 নম্বর বুথে ভোট দেন দিলীপ ঘোষ। ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, ভোট দিলাম খড়গপুরে শেরশাহ স্টেডিয়ামে 263 নম্বর বুথ, 220 আমার নম্বর, ফাঁকা আছে। গেলাম, ভোট দিলাম। 3 জন মাত্র অফিসার আছেন, বাকি পার্টির এজেন্ট আছেন। খুব শান্তিপূর্ণ সুন্দর জায়গা, ভালোভাবে ভোট হচ্ছে। আমার মনে হয় খড়গপুর তথা পশ্চিমবাংলায় এরকম ভাবেই ভোট হচ্ছে। এদিন ঝাড়গ্রাম জেলা জুড়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের ছবি দেখা যায়। বিদ্যাসাগর পল্লীর 173 নম্বর বুথে লাইনে দাঁড়িয়ে ভোট দেন বিনপুরের তৃণমূলের প্রার্থী পীরবাহা হাঁসদাও। দেখুন, অবশ্যই আজকে মানুষের যে স্বতঃস্ফূর্ততা এবং সেটা অবশ্যই আমাদের মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রেখে মানুষ পাশে আছে, এটুকু মানে ভোটের লাইনে দাঁড়িয়ে বুঝতে পেরেছি। এদিকে বীরভূমে ভোট দেন অনুব্রত মণ্ডল। পরবর্তীতে সাংবাদিকদের বলেন, খুব ভালো নির্বাচন, শান্তপূর্ণ নির্বাচন হচ্ছে, কোনো ঝুট নাই, ঝামালি নাই। এইটাই তো আমরা চেয়েছিলাম, এইটাই তো মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি চেয়েছিল। এদিন মুর্শিদাবাদের রেজিনগরে নিজের ভোট দেন হুমায়ুন কবির। এবার ইলেকশন কমিশনকে ধন্যবাদ জানাবো আপনাদের চ্যানেলের মাধ্যমে। 2021-এ 8 দফায় ভোট হয়েছিল, 2024-এ 7 দফায় ভোট হয়েছিল, এবার 2026-এ 2 দফায় ভোট হচ্ছে। কাজেই ইলেকশন কমিশন যে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে, এখন পর্যন্ত গোটা পরিবেশ, গোটা পরিস্থিতি বাংলার শান্তিপূর্ণ রয়েছে। পাশাপাশি বহরমপুরের কাশিমবাজারে ভোট দেন প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। মালদার হরিশ্চন্দ্রপুরে বিজেপি প্রার্থী রতন দাস ও তৃণমূল প্রার্থী মতিবুর রহমান ভোট দেন। রাজগঞ্জে তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মনও ভোট দেন। এদিকে শিলিগুড়িতে ভোট দেন গৌতম দেব। পরে সাংবাদিকদের বলেন, সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের আলিপুরদুয়ার পাঠিয়ে দিয়েছে, রেলের এমপ্লয়ীদের দিনভর উত্তর দিনাজপুরে পাঠিয়েছে। চারিদিকে কমপ্লেন করেছি, কিন্তু তারা ভোটাধিকার পাচ্ছেন না। এরকমভাবে বহু সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীকে তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। ডিসপাইট অফ শিলিগুড়ির মানুষ এবার সংঘবদ্ধভাবে ভোট দেবে। এদের এই অনতান্ত্রিক স্বৈরতান্ত্রিক এসআইআর করার, গ্যাসের লাইনে দাঁড় করিয়ে দেওয়া এবং ভোট প্রক্রিয়ায় যেভাবে নক্কারজনক কাজ বিজেপি করেছে, পুরো র্যানসাম করেছে, ফ্ল্যাগ, ফেস্টুন, ব্যানার, হোর্ডিং, বাইরে থেকে লোক নিয়ে এসে প্রতিবেশী রাজ্য বিহার থেকে লোক ঢুকিয়ে দিয়েছে। এবং আমরা সমস্ত ধর্মশালা সমস্ত জায়গায় বলছি, পুঙ্খানুপুঙ্খভাবে এদেরকে বার করে দিতে হবে। অনেক নাম, এবং কালকে তুলে নিয়ে গেল রাত্রিবেলাতে তাদের অন্য জায়গায় আলিপুরদুয়ারে, কিন্তু তারা কোনো ব্যালট পেল না। ক্রিয়েটিভ ক্যারিয়ার শুরু করতে চাও? জয়েন করো অ্যারিনা অ্যানিমেশন ব্যারাকপুর। গ্রাফিক্স, মোশন গ্রাফিক্স, অ্যানিমেশন, ভিএফএক্স, এআই সব কিছুই এক জায়গায়। অ্যাডমিশন ওপেন, কল নাও। এদিন মাথার ওপর রোদ্দুর যত বাড়তে থাকে, ততই পারদ চড়তে থাকে ভোটের। কিছু জায়গায় উত্তেজনার ছবি সামনে আসতে শুরু করে, যেমন ময়নাতে গোড়ামাহাল এলাকার 234 নম্বর বুথে তৃণমূলের প্রার্থী চন্দন মণ্ডল পৌঁছাতেই তাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দিতে থাকে বিজেপি কর্মী সমর্থকরা। তাদের দাবি, আমাদের এখানে শান্তিভাবে ভোট চলছিল, ওরা হচ্ছে এখানে এসে অশান্তি পাকাচ্ছে। আর কমিশনের তো কোনো নির্দেশ নেই যে প্রার্থী এখানে আসবে, কিন্তু ওরা এসে এখানে গন্ডগোল করছে। ওরা এসে কি বাধা সৃষ্টি করছে? হ্যাঁ, বাধা সৃষ্টি করছে, তো এই জন্যই তো গন্ডগোল হচ্ছে, ভোটারদের প্রভাবিত করছে। এই 234 নম্বর বুথ গোড়ামাল গ্রাম, এই গ্রামে 2021 সালে বিজয় কৃষ্ণ ভূঁইয়াকে নির্মমভাবে হত্যা করেছিল এই তৃণমূলীরা। এবং এখানে এমন কোনো দিন যায়নি যেখানে বোম না পড়লে সূর্য উঠত না। এই তৃণমূল নন্দীগ্রাম, খেজুরি, হলদিয়া থেকে বাহিনী এনে এই গ্রামে এত অত্যাচার করেছিল, মানুষ অতিষ্ঠ হয়েছিল, বহু মানুষ জখম। এই মুহূর্তে এই গ্রামে অসংখ্য মানুষের নামে 30টা 40টা করে কেস দিয়েছে, অশান্তির পরিবেশ তৈরি করেছিল, এই মানুষকে শান্তিতে থাকতে দিয়েছিল না।
যদিও তৃণমূল প্রার্থী চন্দন মণ্ডল সাংবাদিকদের বলেন, এ তো ভুল মিথ্যা একটা প্রভাবিতর বিষয় নেই। মিডিয়ার সামনে আপনারা সাংবাদিকরা তো রয়েছেনই, সেই সাথে আমি তো একাই যাচ্ছি, একা প্রভাবিতর কি বিষয় কি আছে? কোনো আমার কারোর সাথে কথাই বলি না, কোন মানুষকে কথা বলেছি এমন কিছু যদি থাকে প্রমাণ দেখান। আমি ভোটারদের যে ক্যাম্পেও যাচ্ছি, শুধু পোলিং এজেন্ট আসছে নাকি ভিতরে বলে পোলিং এজেন্ট থেকে থাকছে, যেখানে বেরিয়ে মানে ভোটের ক্যাম্পে আমি কোনো জায়গায় যাইনি, বাদ থেকে দেখে খোঁজ নিয়ে চলে যাচ্ছি। অন্যদিকে ঝাড়গ্রাম বিধানসভার নোলবোনা এলাকার 230 নম্বর বুথে চাঞ্চল্যকর অভিযোগ ওঠে। ধানিরাম হাসদা নামে এক ভোটার ভোট দিতে গিয়ে জানতে পারেন তার ভোট ইতিমধ্যেই পোস্টাল ব্যালটের মাধ্যমে সম্পূর্ণ হয়েছে। আপনি কি ভোট দিয়েছেন? না। কেন, কারণ কি হয়েছে? ওখানে বলছে যে আপনার ভোট হয়ে গেছে। ভোট হয়ে গেছে মানে কিভাবে ভোট হলো? সেটাই তো আমরা বলতে পারছি না। বলছে এখানে ভোট হয়ে গেছে, আপনার ভোট দিতে আর পারবে না। কেন ভোট দিতে পারবে না, কারণটা কি বলছে ওরা? কি করে ভোট হলো আপনার? ওটা তো আর বলছে না। বীরভূমের সাঁইতিয়া থানার লাভপুর বিধানসভার ভ্রমরকল অঞ্চলের ভ্রমরকল গ্রামে 68 নম্বর বুথে বিজেপির ইলেকশন এজেন্ট বিশ্বজিৎ মণ্ডলকে মারধরের অভিযোগ ওঠে। আমি বুথের পরিস্থিতি তো আমাদের ছেলেরা অভিযোগ করলো যে ওখানে পুরো বুথ ক্যাপচারিং। কোথায়? 68 নম্বর বুথ, ভ্রমরকল। তো ওখানে আমি বুথটা দেখে ফিরছিলাম, ফেরার পথে ওরা সামনে রাস্তাতে আমাকে অ্যাটাক, ওই বুথ থেকে 100 মিটার বাইরে বুথের। অপরদিকে বীরভূমের দুবরাজপুরে কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলার অভিযোগ ওঠে। এই ঘটনায় এক জওয়ান আহতও হয়েছেন বলে খবর। মুর্শিদাবাদের নওদার শিবনগর বুথে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে জানা যায়। হুমায়ুন কবিরকে ঘিরে তৃণমূল কর্মীদের সঙ্গে তুমুল ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা সামনে আসে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গেও সংঘর্ষের অভিযোগ ওঠে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে এক প্রকার। লোকাল পুলিশ এখানে অ্যাডিশনাল এসপি, এসডিপিও, আদার্স যারা আছে নওদা থানা, তারা পরিচালনা করছে। নওদা থানার একাংশ অফিসার ডাইরেক্ট এখানে রাতভর গিয়ে পিস্তল নিয়ে গিয়ে বেআইনি রিভলভার নিয়ে গিয়ে পুলিশের সামনে কি করে যায় মস্তানরা? পুলিশ কেন তাদের গ্রেপ্তার করেন? এটা দালালি করা ছাড়ার অন্য কি আছে? এদিকে মালদার মোথাবাড়ি বিধানসভার বালুয়াচড়া হাই স্কুলের প্রায় 1.5 ঘন্টা ইভিএম বিকল থাকায় ভোট গ্রহণ বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ ওঠে। সেক্টর অফিসারকে ঘিরে বিক্ষোভ শুরু হয় এবং ধস্তাধস্তির ঘটনাও ঘটে বলে জানা যাচ্ছে। পরে ইলেকশন কমিশন খবর পেয়ে ব্যবস্থা নেন। এখানে ভোটটা আমি গেছিলাম ভোট দিতে লাইনে, 7টা হলে ভোট শুরু হলো। যে ভোট দিব সেই সময় মেশিন খারাপ, মেশিন ওকে হচ্ছে না। সেক্টর অফিসার তো আসলো, হ্যাঁ সেক্টর অফিসার ফোন করা হয়েছে, ফোন ধরছে না, ফোন ধরছিল না, আর ফোনই সুইচ বন্ধ ছিল, ফোনটা সুইচ বন্ধ হয়ে রেখেছিল। আপনাদের সামনে তো একটু আগে কল করলো, যিনি তো অফ করা ছিল, তখন তো দেখতে পেলেন। তারপরে ইয়ে হলো, বলছি একটু পরে করবো, একটু পরে করবো। মালদার চাঁচল বিধানসভার মতিহারপুর অঞ্চলের 210 নম্বর বুথে বিজেপির এজেন্ট লক্ষণ পাণ্ডে অভিযোগ তোলেন তাদের পোলিং এজেন্টকে কর্মরত অবস্থায় বুথ থেকে বের করে দেন প্রিজাইডিং অফিসার। আমাদের একজন পোলিং এজেন্টকে আইদার ক্যান্ডিডেট অর ইলেকশন এজেন্ট সে রিক্রুট করতে পারে। আমি লক্ষণ পাণ্ডে ইলেকশন এজেন্ট, আমি আমার সিগনেচার সিল দিয়ে আমার এজেন্টকে পাঠিয়েছি, ওখানে ঢুকতে দেয়নি। তো ওরা কি বলছে? প্রসেস ইজ ইট? ভুলটা কি ছিল? ওদের ভুল, ওরা জানেই না যে একজন ইলেকশন এজেন্ট পোলিং এজেন্টকে রিক্রুট করতে পারে, এই জ্ঞানটুকু তাদের নাই। পরে অবশ্য বিজেপির এজেন্ট লক্ষণ পাণ্ডের ওপর চাঁচল বিধানসভার 221 নম্বর বুথে ধুমসাটাগি পানপাড়া এলাকায় হামলার অভিযোগ ওঠে। ধুমসাটাগি বুথে 221 নম্বর বুথ ধুমসাটাগি। হ্যাঁ, কি হয়েছিল ঘটনা? ওখানে আমি যখন যাচ্ছিলাম, পানপাড়া বলে একটা সাঁতাল পাড়া আছে, সে সাঁতাল পাড়াতে ওখানে সাঁতালদেরকে ভোট দিতে বাধা দিচ্ছে। ওখানে সব গার্ড আছে, সব তৃণমূলের কতগুলো ছেলে পেলে বাইক টাইক নিয়ে, তারা চেনে না আমাকে, তারা আমাকে ধাক্কা ধাক্কি আরম্ভ করলো। হ্যাঁ, ধাক্কা ধাক্কি। তারপরে আমি যখন উঠি গাড়িতে, তখন সেই গাড়ি থেকে পেছন থেকে গাড়ির কাঁচটা সব ভেঙে দিল।
উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারের ওপর হামলার অভিযোগ ওঠে। পোলিং এজেন্টকে বাধা দেবার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। কোচবিহারের তুফানগঞ্জ বিধানসভার মহিষকুচি এলাকায় বুথ জ্যামের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ায়। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ক্যাম্প ভেঙে দেয়। অপরদিকে শিলিগুড়ির জগদীশচন্দ্র প্রাথমিক বিদ্যালয়ের 235 নম্বর বুথে কাজল দাস নামে এক প্রথমবারের ভোটার ভোট দিতে এসে জানতে পারেন তার ভোট আগেই অন্য কেউ দিয়ে দিয়েছে। প্রথম ভোট দিতে এসেছিলাম। কখন জানতে পারলে তোমার ভোট পড়ে গেছে? ওরা বলছে ভোট দিতে লাইনে দাঁড়িয়ে যখন গেছিলাম ভেতরে তখন ওরা বলেছে কি অন্য কেউ আবার ভোট দিয়ে চলে গেছে। এটা পোলিং স্টেশনের মধ্যে ওনার যে নাম সেই নামে অন্য কোনো মহিলা ঢুকে গিয়ে সিরিয়াল নাম্বার যেটা বলেছে সেটা অ্যাকচুয়ালি ওর সাথে ম্যাচ করেছে, কিন্তু সেটা ওই যে স্লিপটা দেওয়া হয় সেই স্লিপটা অন্য মহিলার হাতে আসে এবং সে ওটাতে প্রেস করে বেরিয়ে যায়। এটা হচ্ছে অফিসার্সদের বক্তব্য, আমার বক্তব্য নয়। এবার ও হচ্ছে প্রথম ভোটার, ওর যদি এই ধরনের অভিজ্ঞতা হয় যে পুরো সেটআপটার মধ্যে ইসিআই সর্বধরনের পরিকল্পনা করে ভোট যাতে শান্তিপূর্ণ নির্বিঘ্নভাবে হয়, ভোটাধিকার সবাই ভালোভাবে প্রয়োগ করতে পারে তার চেষ্টা করছে, সেখানে যারা ভোট কেন্দ্রে ভোট নিতে এসছেন তারা যখন এই ধরনের ভুল করেন এটা খুব দুর্ভাগ্যের। অন্যদিকে এদিন মুর্শিদাবাদের জিয়াগঞ্জে সন্ধ্যে 4টে নাগাদ প্রীতম সিং প্রাথমিক স্কুলে সস্ত্রীক পৌঁছান গায়ক অরিজিৎ সিং এবং তার ভোটাধিকার প্রয়োগ করতে দেখা যায়। সব মিলিয়ে প্রথম দফার ভোটে অধিকাংশ জায়গায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলেও বিক্ষিপ্ত কিছু ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এখন সকলের নজর 29 এপ্রিলের পরবর্তী পর্যায়ের ভোটের দিকেই। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।